কর্মব্যস্ততা বা ভয়ে অনেকেই কাশি রান্না করে না, যদি ঠিকমতো তৈরি না হয় সে ভয়ে হোটেল বা রেস্টুরেন্ট থেকে কাশি এনে খায়, যা আমরা সঠিক জানি না কোন ধরনের মাংস বা তেল বা মশলা ব্যবহার করা হয়, তা ঠিক স্বাস্থ্যসম্মত না অন্য কিছু। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কাশি রান্না করবেন। আর আজকের রেসিপি আপনাদের সামনে এমনভাবে আমি এক্সপ্লেন করব, আশা করি এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ। আপনি ভাবতে পারেন এটা কাশির পূর্ণাঙ্গ ক্লাস। সো যারা কাশি বিরিয়ানি সঠিকভাবে শিখতে চান তাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কী নিয়মে, সবচেয়ে সহজ নিয়মে আপনারা কাশি বিরিয়ানি রান্না করবেন। সেটা হোক গরুর মাংস বা খাসির মাংস, আপনারা উভয় মাংস দিয়েই করতে পারেন। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কেজি গরুর মাংস, তার সাথে দিয়েছি প্রায় 4টা থেকে 5টা লেবুর রস, তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ চীনাবাদাম বাটা, 1 চা চামচ কাজু বাদাম বাটা, 1 চা চামচ কাঠবাদাম বাটা এবং 1/2 চা চামচ পেস্তা বাদাম বাটা। এই 4 প্রকার বাদাম অ্যাড করার পরে এর সাথে আমি অ্যাড করেছি প্রায় 5 চামচ ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং তার সাথে অ্যাড করেছি 3 থেকে 4 চা চামচ কাঁচামরিচ বাটা এবং হালকা জয়ফল জয়ত্রী বাটা। তার সাথে অ্যাড করেছি গরম মশলা। গরম মশলাতে আছে আপনার তেজপাত, লং, এলাচ, দারচিনি এবং 1.5 চা চামচ, আনুমানিক 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচটা অ্যাড করার পরে তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ আদা বাটা। রসুন বাটার থেকে আদা বাটাটা পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে মাংসের গন্ধটা খুব সহজে দূর হয়ে যাবে। তার সাথে অ্যাড করেছি 2 চা চামচ মরিচ বাটা, মানে শুকনা মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ অ্যাড করার পর এর সাথে অ্যাড করেছি আমি সামান্য পরিমাণ কয়েকটা গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ অ্যাড করেছি, আপনারা ইচ্ছা করলে সাদা গোলমরিচ অ্যাড করতে পারেন। তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ সয়া সস এবং সিরকা। এটা অ্যাড করা হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি আমি 1.5 চা চামচ চিনি। অবশ্যই আপনারা চিনি 1 কেজি মাংসে 1.5 চা চামচ চিনি যথেষ্ট। আমি আপনাদের আগেই বলেছি এটা কাশির একটা পূর্ণাঙ্গ ক্লাস। আমি এই যে নিয়মে দিতেছি, আপনারা মাংস যদি বাড়েন সেক্ষেত্রে পরিমাণ বাড়িয়ে দিবেন, যদি মাংস কমান সেক্ষেত্রে মাংস কমিয়ে দিবেন। দেখবেন এই নিয়মের কাশি রান্না করে আপনার কাশি কত সুন্দর হয়। তারপরে এই মাংসটা আমি ভালোভাবে ম্যারিনেট করেছি। ম্যারিনেট করে এটা আমি এর উপর আমি এখন 2 চা চামচ ঘি দিয়ে এটা ঢেকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য এই অবস্থায় ঢেকে রেখে দেবো। কাশি মাংস মানে কাঁচা মাংস, এখানে মাংস রান্না করার কোনো ওয়ে নেই। যেটা আমরা মাংস রান্না করে কাশি রান্না করি সেটা আসলে কাশি না, সেটা বলে পাক্কি বিরিয়ানি। 2 চা চামচ ঘি দেওয়ার পরে এটা আমি ঢেকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে আমার মাংস অটোমেটিকলি মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি একটি পাত্রে চাল ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চালটা 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। এই চালটা আপনারা হালকা একটু ধুলাই করে নেবেন, যদি পারেন ধুলাই করে নিয়ে একেবারে ভিজিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য চালের ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এবং এখানে আপনাদের সবচেয়ে বড় বিষয়, আপনারা যদি ভিআইপিভাবে খেতে চান সেক্ষেত্রে পাকিস্তানি বাসমতি চালটা ব্যবহার করার চেষ্টা করবেন। আবার ইন্ডিয়ান বাসমতিটা ব্যবহার করার চেষ্টা করবেন না, ইন্ডিয়ান বাসমতি চালটা অতটা ভালো হয় না। পাকিস্তানি বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিছু আলু গোল করে স্লাইস করে কেটে নিয়েছিলাম এবং জাফরান রঙের সাহায্যে কিছু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখানে কাশ্মীরি বিরিয়ানি যে তৃতীয় স্টেপ বা অরিজিনাল স্টেপ, সেই স্টেপটা প্রথমে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি, তার সাথে অ্যাড করেছি কিশমিশ এবং আলু বোখরা, সামান্য পরিমাণ আপনি গরম মশলার গুঁড়া বলেন ওটা, বা হাতে বানানো মশলা বলেন আর বা কেনা মশলা বলেন, অ্যাড করবেন। তার সাথে অ্যাড করেছি 2 চা চামচ চিনি এবং ডানো প্যাকেটের, আমার 50 টাকা প্যাকেটের 1 প্যাকেট দুধ। কাশি বিরিয়ানিতে দুধ যত দিবেন মশলা তত ভালো হবে। এবং তার সাথে আমি অ্যাড করেছি রেডি মিক্স কাশি বিরিয়ানির মশলা 1.5 চা চামচ। এবার এই উপকরণটা আমি মোটামুটি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি ওই যে আলুটা মেখে রেখেছিলাম, আলুটা আপনারা যদি ইচ্ছা করেন আলুটা ভেজে নিতে পারেন, হালকা তেলে ভেজে নিতে পারেন। আর যদি ইচ্ছা না করেন আপনারা ওই অবস্থায় তুলে এখানে অ্যাড করতে পারেন। এবং তার সাথে অ্যাড করেছি কয়েকটা শুকনা মরিচ অ্যাড করা হয়ে গেলে আমি ওটাও রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটি পাত্রে প্রথমে পানি গরম দিয়েছি,
তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ শাহি জিরা এবং সামান্য পরিমাণ তেল এবং আদা রসুন বাটা। যখন পানিটা আমার ফুল বলক উঠে গেছে, দেখুন আমার চালটা 1 ঘন্টা ভিজানোর পরে চালটা কত বড় বড় হয়ে গেছে। তারপর আমি চালটা দিয়ে ভাত 60% পর্যন্ত রান্না করে নেবেন, 60% পর্যন্ত রান্না করে নেবেন। এবং কাঁচামরিচ যদি আপনার ইচ্ছা জাগিয়ে দিতে পারেন, নতুবা নাই। আমি এখানে 4টা কাঁচামরিচ ইউজ করেছি। দেখুন আমার চাল 60% যখন হয়ে যাবে তখন আমি চালটা ছেঁকে নিব। এখানে অবশ্যই আপনারা 60%-এর বেশি করতে যাবেন না, তাহলে চালটা ভেঙে যাবে, কাচ্চিটা আপনার সুন্দরভাবে হবে না। আমার চাল আনুমানিক 60% হয়ে গেছে। এখন আমি চালটা ছেঁকে নেব, চুলাটা অফ করে দিব, অফ করে দিয়ে চালটা ছেঁকে নেব। আবার চুলা রানিং রেখে চালটা ছাড়তে যাবেন না, সেক্ষেত্রে যেটা তুলবেন আগে পরেরটা আবার বেশি ভাত হয়ে যাবে, সেক্ষেত্রেও কম বেশি হয়ে যাবে। সেজন্য চুলাটা আগে বন্ধ করে দিন, তারপরে চালটা ছেঁকে নিন। এভাবে আমার চালটা যখন ছেঁকে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি যে আমার মাংসে ম্যারিনেট করা মাংসটা ছিল, ওই মাংসটা আমি প্রথমে হাঁডির নিচে দিয়েছি। আপনি যে হাঁডিতে পাকান বা কড়াইতে পাকান তার নিচে দিয়ে দিবেন। ভালোভাবে মশলাটা আমি ছেঁচে নিয়েছি, ছেঁচে নিয়ে প্রথমে হাঁডির নিচে দিয়েছি। হাঁডির নিচে দেওয়ার পরে যে আমি চালটা ছেঁকে নিলাম, এই চালটা আমি চালের উপর দিয়ে মাংসের উপর দিয়ে নেব। চালটা মাংসের উপর দেওয়া হয়ে গেলে দেখুন আমি চালটা পুরোপুরি মাংসের উপর দিয়ে নিতেছি। এভাবে আমি সবটুকু চাল এখানে দিয়ে নিব। সবটুকু চাল দেওয়া হয়ে গেলে এর সাথে এর উপরে আমি অ্যাড করব, চালটা প্রথমে সমান করে নিব, সমান করে নিয়ে এরপরে অ্যাড করব যে আমি তৃতীয় স্টেপ বা অরিজিনাল স্টেপে যে মশলাটা ম্যারিনেট করেছি, কিশমিশ, আলু বোখরা, তারপর রেডিমেড বিরিয়ানির মশলা, এই মশলাটা সম্পূর্ণ এর উপরে দিয়ে দিব। এর উপরে দেওয়া হয়ে গেলে আপনারা যদি পারেন, হ্যাঁ আপনাদের ক্ষেত্রে একটু কথা বলতেছি, আপনারা যদি পারেন একটু বড় পাতিলে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভাতটা আরও ঝরঝরা হবে। এখানে আমার হাঁডি সমান মানে আমার এখানে 1.5 কেজি চালে ধরে, এই হাঁডিতেই আমি রান্না করেছি। তার উপরে অ্যাড করেছি টমেটো সস এবং প্রায় 3 চা চামচ ঘি। এখানে আমি সয়াবিন তেলের পরিমাণ কমিয়ে দিয়ে হাতে বানানো ঘি ব্যবহার করার চেষ্টা করেছি, কারণ ঘিটা খুব স্বাস্থ্যসম্মত হয়। তারপরে আটা একটু গুলিয়ে নিয়েছিলাম, নরম করে আটা গুলিয়ে নিয়ে মানে যে পাতিলে চতুর্থ সাইডে ভালোভাবে আটকিয়ে দিবেন। আটকিয়ে দেওয়ার পরে যখন আটকানো হয়ে যাবে, তার উপর ঢাকনাটা দিয়ে চাপ দিবেন। দেখুন আমি যেভাবে আটক করতেছি, আপনারাও সেভাবে আটক করবেন। এভাবে আটক করা হয়ে গেলে তার উপর আপনারা পাতিলের ঢাকনাটা দিয়ে চেপে দিবেন। চেপে দিয়ে মানে চতুর্থ সাইডটা চেপে দিয়ে লক্ষ্য রাখুন কোনো সাইডে ফুটা হলো কি না। যদি ফুটা হয়ে যায় সেক্ষেত্রে আবার একটু আটা দিয়ে নিন, আটা দিয়ে ওই জায়গাটা বন্ধ করে দিন, প্রথমেই বন্ধ করে দিন। যখন আপনি চুলায় বসিয়ে দিবেন, চুলায় বসিয়ে দেওয়ার পর ভাপ উঠবে, ভাপ ওঠার পরে ওটা আর বন্ধ করতে পারবেন না, সেজন্য প্রথমেই ঠিকঠাক করে নিন। তারপরে আমি এই চুলার উপরে একেবারে লো হিটে 40 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম। একেবারে চুলার লো হিটে 40 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এখন আপনাদের মনে প্রশ্ন, যদি ভাই আমার তো গ্যাসের চুলা নাই, তাহলে আমি কি মাটির চুলায় কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবো না? হ্যাঁ পারবেন, অবশ্যই। আপনি কাঠের যদি আপনার লাঠির চুলা হয়, সেক্ষেত্রে চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিন। তাওয়া বসিয়ে তার উপর হাঁডিটা বসিয়ে দিন। যেহেতু এখানে আমি গ্যাসের চুলা রান্না করেছি, সেহেতু আমার তাওয়া লাগেনি। আমি শুধুমাত্র চুলার একেবারে লো হিটে 40 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন 40 মিনিট পরে আমার কাচ্চির অবস্থা, আমার কাচ্চি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এবং এই কাচ্চিটা খেতে এতটা সুস্বাদু, এবং আপনারা যদি নিজে এভাবে তৈরি করে খান, খেলেই বুঝতে পারবেন আসলে এই কাচ্চিটা খেতেটা কত সুস্বাদু হবে। দেখুন আমার ভাতের কালার এবং মাংসের যে একটা স্ট্রাকচার আছে, মাংসটা সিদ্ধ বলেন, সব কিছু একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন আমার ভাত একটার সাথে একটা লাগতেছে না, কতটা ঝরঝরে, ভাতের কালারটা কত সুন্দর এসেছে, এবং মাংসটা তো সিদ্ধ একেবারেই সফট। মাংসটা এমনভাবে সিদ্ধ হয়েছে, মাংসটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়নি যাতে মাংসটা গলে যায়। আবার এমন কোনো শক্ত না যে আপনি দাঁতে চিবিয়ে খাইতে পারবেন না, আপনি হাতে অতি সহজে ভাঙতে পারবেন। এবং মাংসটা আমার পুরোটাই আস্তে আস্তে আসে, এবং এই ধরনের মাংস খেতে এত সুস্বাদু লাগে, যদি আপনি, আবারও বলতেছি, আপনি একবার তৈরি করে খান, খেলেই বুঝতে পারবেন। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করবেন। আর যদি এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানার থাকে, যে আমি এই বিষয়ে একটু কনফিউজ থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টে সঠিক রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সঠিক নিয়মে আপনি কীভাবে রান্না করবেন, যদি ভিডিওতে নাও বুঝে আপনি কমেন্ট করেন, আমি কমেন্টেই আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।